দেখ আসছে তুই কি আমি খবর পাচ্ছি কি হবে জি এটা কি ছিল ভাই কিন্তু আমাকে ভর করতে আসতা Hey guys, good morning. Welcome to my new vlog. আমাদের চাকর চলে আসছে। কত নাম্বার কাপ এটা? ভেরি গুড। গাইস, সকালের নাস্তা এখন 12:30টায় করতেছি। কি মাহিন, কি অবস্থা? অনেকদিন পর তোমাকে দেখলাম। কি তোমার খারাপ একদম ব্যাঙাচি কে ব্যাঙ্গাছে? হ্যাঁ, ও তুই এত হাসিস কেন? ভালো লাগে মাহিন হঠাৎ চুপচাপ এত? মাহির আজকে ক্লাসে প্রশংসাপত্র হয়েছে প্রশংসাপত্র পেয়েছে কিসের, কোন ক্লাস? যে কি দিদি হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল কি দিদি নাম বেরোটা হাসান ভেরি গুড। হাসান আমার প্রশংসা করছে কি বলছে মাহিন? বস আমাদের কেমন আছে সিনসিয়ার একটু। ও আচ্ছা, আর কিছু বললো না? ভালো তো, ভালো তো। এই যে সিনসিয়ার কাকে বলে দেখ, সিনসিয়ারিটি দেখ, নাম লিখতেছে সুপ্রিয়া ঘোষ না, হ্যাঁ সুপ্রিয়া দাস। আমার তো দাস। কি করছো মাহিন দেখে? একসাথে ছবি এঁকেছি। আল্লাহ এটা ভাইরাল। এই জন্য হচ্ছে মাহির প্রতিদিন এগুলো কি মাহিন? লজ্জা মেরে আসে। আমি সেদিন ওখানে হ্যাঁ? জিজ্ঞেস করলাম কি লজ্জাটা পাইলো ওই দিন, অনেক লজ্জা পাইছো। আমি তো জানি যে কেন তুমি এত সাজো, কেন এত বুঝো, কেন লিপস্টিক দাও, হাতে গড়ি দাও, কেন দাও আমি তো জানি না। মানুষকে ভালো ভাবাই বলছি। গাইস, ওরা গেম খেলার জন্য এত উপরে নিয়ে আসছে, কিন্তু এখন কি গেম খেলবে এটা ডিসাইড করতে পারছে না। ভালো লাগে আমার গেম চিনি না। তাড়াতাড়ি ডিসাইড কর কি গেম খেলবে। এই যে আজকে আমাদের সাথে হচ্ছে নতুন একটা প্লেয়ার আসছে, প্লেয়ার মাহিন। SRK big fan, SRK big fan। পাসাও গলি সে এই তাড়াতাড়ি বল কি খেলবে বল। কি জানি কাবিতা তুমি শুনছো কি তুমি এই দেখো নাচানাচি বলে বল, কি গেম খেলবে বল। খেলবো আজকে আমরা একটা সুন্দর গেম খেলবো, যে গেমটার মধ্যে থাকবে হলো একটা পানি নদী, আর হচ্ছে আমাদেরকে হলো মিথ্যা কথা বলতে হবে, সত্য অ্যান্সার দিয়ে তাহলে মাইক চল চল গাইস, আজকে হচ্ছে সারাদিন ঘুরঘুর করলাম, কোনো কাজ ছিল না। এখন ভালো লাগতেছে না, এখনো হাঁটতেছি করিডোরে। দেখি ওরা রুমে কি করতেছে, ওদেরকে একটু গিয়ে দেখি। দাঁড়ান আপনাদেরকেও দেখাই ওরা কি করতেছে। কি করছ তোরা? এই তো আমরা গল্প বলতেছিলাম তো। বাহ, ভেরি গুড ভেরি গুড। উনি হচ্ছে মহিলা, কষ্ট পেয়েছে মহিলাটা। আমি ভূতের গল্প বলতেছিলাম, শুনবি? ভূতের গল্প? আচ্ছা দে শোনো। গাইস, ইলমি হচ্ছে আপনাদেরকে এখন আমাদেরকে সবাইকে এখন ভূতের গল্প শোনাবে। দে শুরু কর। হ্যাঁ, একবার হচ্ছে কি হয়েছে, আমি তখন কমবেড পরীক্ষা আইটেম দিই। আমার সাথে একটা ফ্রেন্ড ছিল হুদা, তা আমরা দুইজন এখানে আসছি, এই বিল্ডিং আসছি হুদা অ্যাডভেঞ্চার করতে। তো জার্নিতে এসে মানে এখন আমরা যে ডিপার্টমেন্টে আছি বিভিন্ন রুমে উকি ঝুঁকি মারতেছিলাম। একটা রুম ছিল খোলা, হ্যাঁ তো খোলা ছিল। আমরা কি করছি, ওই রুমের মধ্যে দরজা খুলে ঢুকছি, ঢুকে হাঁটাহাঁটি করতেছি, বেডগুলা দেখতেছি, হ্যাঁ তেন বহুত কিছু করতেছি, মজা করতেছি। তো হঠাৎ করে কেন জানি মানে থাকে না একটা সেন্স হয়, সিক্স সেন্সের মতো, যে হ্যাঁ আমার ভয় লাগতেছে, যেন একটা ফিল হলো যে হ্যাঁ ভয় পাচ্ছি। তখন ওই হুদা বলতেছে চল বের হয়ে যায়। তো আমরা হচ্ছে কি হলো, বের হয়ে আসছে, সরি হুদা আগে বের হয়ে আসছে, আমি রুমের ভিতরে। এর মধ্যে আমি ঘুরতেছি, ভিতরে আসবো, বের হয়ে আসবো, ঠিক করে আমার মুখের উপর দরজাটা লেগে গেছে। কোনো বাতাস নেই, পুরো বদ্ধ একটা রুম, যেখানে কোনো মানে ভেন্টিলেশন নেই যে বাতাস আসবে, দরজা বন্ধ হয়ে যাবে। আমরা তো খুবই ভয় পাইছি, আমি চিল্লায় দৌড় দিয়ে ওই রুম থেকে বের হয়ে তাড়াতাড়ি এখানে চলে আসছি। তারপরে আইটেম দিতে হচ্ছে একটা মানে ট্রু একটা স্টোরি এই ডিপার্টমেন্টটা হওয়া। এছাড়াও এই ডিপার্টমেন্টে নাকি অনেক সময় অনেকটা হলো একটা বাচ্চাকে দেখতে পায়, বাচ্চা দৌড়ায় যায়, ছোট বাচ্চা। তুই দেখছিলি কখনো? আমি দেখি নাই, বাট একদিন হচ্ছে আমার একটা ফ্রেন্ড ঝাড়ুর শব্দ পাইছিলাম। তাই? হ্যাঁ, মনে হচ্ছিল কেউ ঝাড়ু দিচ্ছে। কখন? রাতে, ওরা 92 বসে নাইট ডিউটিতে? আচ্ছা, অনেক কিছু হয়েছে বাসায়। আমি তো কালকে রাতে হচ্ছে 4:30-5 পর্যন্ত ঘুমাইনি, বসেছিলাম।
একা একা যে আম্মু ছিল না, আম্মু নাই, তাই খালি আমি যখন পড়ি আমার খালি মনে হয় বারান্দায় গাছ থেকে কিছু করতেছে, কেউ আমাকে পর্দা খুলে দেখতেছে আসবে, তারপর মনে হয় যে কেউ একটা ভূত আসতেছে। এটা কি রাসেল ভাই বিশ্বাস করছিল? রাসেল ভাই হ্যাঁ, রাসেল ভাই বিশ্বাস করছিল? বিশ্বাস করে না করে আপনার ব্যাপার, এখানে গল্প নাই, ঘটনা শোনা। কেন ভাই তোমার বিশ্বাস হচ্ছে না? না, আমি রাসেল ভাই বিশ্বাস করছি। আসলে কি তোমার ইয়া হয়, স্বামী হয়? আসলে বিশ্বাস দিয়ে তুমি কি করবা? হ্যাঁ, তুই একটু গল্প শোনা দোস্ত, মাহি তুই একটু ভূতের কাহিনী দাও। আবার কোন ও আবার ভূতের কাহিনী বলে না, ও প্রেমের কাহিনী বলে। প্রেমের কাহিনী ভালো লাগে ওদের। ওই যে একজনকে প্রেমের কাহিনী শুনে যায় দেখে কাঁদতে কাঁদতে পড়ে আছে নিচে, সে কথাই বলতেছে না আমার সাথে। কিন্তু আমার তো কোনো প্রেমের কাহিনী নাই, আমি কি বলবো, কিছু বলো। শুধু বেদনা মায়ের প্রেমের কাহিনী আছে, ওই যে একটা মেয়ের সাথে ধরা খাইছে, একটা মেয়ের সাথে প্রেম করে মাহি। এই যে দেখা, মাহিকে দেখা, ব্যাগ গেছি একটা ভূতের গল্প বলো। গাইস, এতক্ষণ হচ্ছে ইলমি একটা গল্প বললো, ওর সাথে নাকি এটা ঘটছিল এই জন্য বলছে। তো ওর গল্পটা শুনে আমার একটা গল্প মনে পড়ে গেছে, এখন আমি ভাবতেছি ওই গল্পটা ওকে শোনাবো। হ্যাঁ, শোনা 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 দোস্ত। কিন্তু ওই গল্পটা শোনাতে এনভায়রনমেন্টটা একটু ডার্ক লাগবে। করতে হবে, লাইটার হ্যাঁ। দিব। তো এক্ষেত্রে একটা লাইট অফ করবো, একটা লাইট অফ করবো মানে উপরেরটা। হ্যাঁ, ওকে গাইস, আমি ওদেরকে ওই গল্পটা শোনাচ্ছি। দেখো চুপ, আমরা এখন সব অন্ধকার করে একটা ভয়ঙ্কর আবহ তৈরি করছি, এবার আমরা অনেকের গল্প শুনবো, অনেক গল্প। তো প্রথমে যেটা মানে একটা সিরিজের ব্যয় হয়, ওনার হচ্ছে মানে মাঝে মধ্যে হচ্ছে রাত হয়ে যেত বাসায় ফিরতে। এভাবে হচ্ছে যে প্রতিদিন একটু লেট করে লেট নাইটে বাসায় ফিরে। তো হঠাৎ একদিন হচ্ছে এমন রাতের বেলা উনি বাসায় যাচ্ছিল, ঠিক আছে? তখন রাস্তা কত রাত? রাত 12টা একটা হলো, ঠিক আছে? তখন তখন হচ্ছে উনি যে রাস্তা দিয়ে যাচ্ছিল, তো গ্রামের রাস্তা, তো তো দেখা যায় যে কি হয়, চারপাশে শুধু বিল বিল আর বিল থাকে, ফাঁকা রাস্তা। হঠাৎ করে একটা ব্রিজের সামনে মানে দেখলো যে একটা লাশ শোয়ানো, ঠিক আছে, রাস্তার মাঝখানে। তো উনি হচ্ছে সিটি থামাইছে, থামাই হচ্ছে যে দেখতে গেল। তো লাশটা সরানোর সময় হঠাৎ করে মানে কাপড় থেকে হাত বের হয়ে গেছে, তখন দেখতেছে যে হচ্ছে তার আঙ্গুলে আর কি একটা আংটি। আংটিটা হচ্ছে যে দামি ছিল, তো স্বর্ণের ছিল, তো ওনার দেখতে চলে উঠেছে, অনেক ট্রাই করছে যে আংটিটা, মানে লাশের হাত থেকে আংটি খুলে দিচ্ছে। হ্যাঁ ট্রাই করছে কোনোভাবে হচ্ছে যে সে খুলতে পারতেছে না। তারপরে তারপরে হচ্ছে যে সে সিএনজি থেকে ছুরি এনে আঙুলটা কেটে তারপরে আংটি বের করছে, ঠিক আছে? আংটি বের করছে, তারপর লাস্টে সাইডে সবাই চিন্তা কর, লাশটা আঙুল কেটে দিচ্ছে। হ্যাঁ আংটি চুরি। হ্যাঁ, তারপরে হচ্ছে এভাবে কয়েকদিন হচ্ছে দেখতে পেলো, ঠিক আছে? কয়েকদিন কেটে যায়, হঠাৎ আরেকদিন রাতের বেলা ওই সেম রোডে দিয়ে যাচ্ছিল, যেখানে আগের সিএনজিটা অফ করেছিল ওই জায়গায় গিয়ে সিএনজি অফ করে দিল। কোনোভাবে সিএনজি স্টার্ট নেয় এই না, সত্যিকারের কাহিনী। হ্যাঁ, শুনতে সিএনজিটা স্টার্ট নিচ্ছে না কোনোভাবে। তখন হচ্ছে যে মানে তার যে টর্চ, হ্যাঁ সিএনজি পুরো সব অফ হয়ে গেছে, লাইটের সব অফ হয়ে গেছে। তারপর সিএনজির টর্চ জ্বালাইছে, তাহলে টর্চ সব বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? পরে বন্ধ হয়ে গেছে ওই জায়গাটা, যে জায়গায় আগে রাস্তা পড়েছিল। এরপরে কি হয়েছে, এরপরে তার দিকে সে দেখতেছে, তাকাচ্ছে, পরে দেখতেছে যে দূরে একটা জায়গায় একটু নিভু নিভু আলো, ঠিক আছে? পরে হচ্ছে তখন হচ্ছে যে কাদা ছিল, পানি ছিল বিলের মধ্যে, তো সব দিয়ে করে ওই বাড়ির দিকে গেছে। একটা ঘর, ঠিক আছে? তো ঘরে গিয়ে ওখানে গেছে, তারপরে বলছে যে একটু বাসন ধরে ঘর থেকে হচ্ছে একটা মহিলা দেখেছে। এরপর পরে বলছে মানে ওনার কাহিনীটা বলছে যে আমার সিএনজি ওইখানে বন্ধ হয়ে গেছে, আমি এখন লাইট বন্ধ হয়েছে, আমার টর্চ অফ হয়ে গেছে, এখন তো যদি হয় কোথাও কিভাবে যাবো, কোথায় যাবো, এখানে একটা ঘর দেখছি না আসছে। পরে বলছে তো অনেক দূর থেকে আসছে, টায়ার্ড হয়ে গেছে। পরে হচ্ছে এই অবশ্যই মানে পিপাসা, মানে পিপাসা লাগছে না, ঠিক আছে? বলছে যে এক গ্লাস পানি খাওয়া, পানি খাওয়াতে আসছে, ঠিক আছে? তখন দেখতেছি যে ওখানে ওনার একটা আঙ্গুল, ঠিক আছে? তো বলতেছে যে আপনার আঙ্গুল এটা করে,
কি হয়েছে কাটছে তুই কি আমি ঘর কাটছি কি হবে ছি এটা কি ছিল ভাই কিন্তু আমাকে ঘর করতে আসতাম গাইস আমি ওকে যে কাহিনীটা বলছি আমি আর কোনো এটার জন্য হচ্ছে যে আমি যে লাইটগুলো অফ করছি এটা একটা রিজন আছে। আমি হচ্ছে তখন ক্লাস 6 এ পড়ি। তো হঠাৎ করে গ্রামের দিকে তখন কারেন্ট ছিল, আসতো, বাট তত বেশিক্ষণ থাকতো না, কিছুক্ষণ পর কারেন্ট চলে যেত, আবার গেলে অনেকক্ষণ থাকতো না। তো এমন সময় এমন মানে একদিন সন্ধ্যাবেলায় কারেন্ট নেই। তখন হচ্ছে আমরা মানে আমার খালার বাড়িতে ছিলাম। তো সেখানে হচ্ছে আমার কাজিনরা ছিল, অনেকেই ছিল, আমার বোন ছিল, সবাই ছিল। তো এমন সময় তখন তো হারিকেন ইউজ করতো, হারিকেন ছিল তখন। তো তখন হচ্ছে আমার কাজিন সবাইকে হচ্ছে যে বললো একটা গল্প শোনাবো। সবাই সুন্দরভাবে গল্পটা শুনতেছে খুব মনোযোগ দিয়ে। সেম কাহিনীটাই যখন ও তুই ওয়ার্ডটা বলছে, ওর সামনে ছিল আমার বোন, লাফ দিয়ে গিয়ে পিছনে ঘুরছে। মানে এটা হচ্ছে এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে আর কনসেন্ট্রেশনের উপর। যদি এনভায়রনমেন্টটা ওই রকম হয় আর কনসেন্ট্রেশনটা যদি থাকে, তাহলে এটাতে যে কেউ ভয় পাবে। তোমরা ট্রাই করতে পারো। বুঝছো গাইস তোমরা ট্রাই করো আমি ভাবতেছি আমার মধ্যে সাহস একটা বলবান বীর পুরুষ বাড়তেছে বীর নারী তো গাইস আজকের ব্লগ এখানেই শেষ করতেছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করবেন, চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।